আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আজ বড় পরিসরে ইফতারের আয়োজন সম্পূর্ণ হলো। এই ইফতারের আয়োজনটা রমজানের প্রথম দিকে করার ইচ্ছা ছিল, তবে সকলের একত্রিত হওয়ার ব্যাপারটাই ছিল একটু কঠিন। যেহেতু সবাই অনেক ব্যস্ত থাকে, কিছু ভাই ব্রাদার এলাকার বাইরেও থাকে, কয়েকজন আসতে পারলেও অনেকেই উপস্থিত হতে পারেনি। তবে ছোট বড় এলাকায় থাকা ভাই ব্রাদার এবং যারা কর্মস্থলে দেশের বিভিন্ন স্থানে আমাদের এলাকা থেকে প্রতিনিধিত্ব করছে, তাদের সকলের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আজকের এই আয়োজন। এবছরের ইফতারে তেহরির সাথে খেজুর এবং শশার সালাদ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে আয়োজন করায় প্রথম থেকে আমরা একটু ঘাবড়েই গেছিলাম, কারণ আমাদের আয়োজন অনুযায়ী মসজিদে উপস্থিতির সংখ্যা কম মনে হচ্ছিল। তবে সময়ের সাথে সাথে ইফতারের প্রায় 20 মিনিট আগে থেকে মহল্লার প্রায় সকলকে আসতে দেখে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। তবে সবচেয়ে ভালো লেগেছে এলাকার কচিকাঁচা বাচ্চাদের দেখে। ছোট বাচ্চাদের সাথে কিছুক্ষণ কথা বলে বুঝলাম ওরা অনেকটাই ঈদের আনন্দ উপভোগ করছে। মাঝে মাঝে এরকম আয়োজন আমরা করে থাকি, কারণ এতে করে ভ্রাতৃত্ববোধ বেড়ে যায়। মসজিদের বাথরুমের কাজ চলছিল, মিস্ত্রিরাও ইফতারের সময় আমাদের সাথে সামিল হলো। প্লেটগুলো এক পাশ থেকে আমরা সবাই মিলে সুন্দর করে সাজাচ্ছিলাম। পরবর্তীতে ছোট ভাইয়েরা সামনে পানি দিয়ে দিল। ইফতারের অনেকটা আগেভাগেই মোনাজাত শুরু হলো। ইফতারের আগে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করেন। এই কারণেই মোনাজাতটা দীর্ঘস্থায়ী এবং সকলের সকল চাওয়াগুলোকে একত্রিত করে সকলের পক্ষ থেকে হাফেজ সাহেব আল্লাহর কাছ থেকে চাইলেন। মাশাআল্লাহ, ইফতারের সময় সকলে তৃপ্তি করে ইফতার করতেছিলেন। তবে ইফতার করার মুহূর্তের ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ খাওয়ার সময়ের ভিডিওটা দেখানোটা অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের আয়োজন কোনোভাবেই কম পড়েনি, বরং বেশি হয়েছে। পরবর্তীতে যাদের ইচ্ছা হয়েছে তারা বাড়ির জন্য নিয়ে যেতে পারছে। আমাদের জন্য দোয়া করবেন, পরের বছর আমরা যেন এর থেকেও আরও ভালো আয়োজন করতে পারি এবং ছোট বাচ্চাদেরকে ঈদের আগেই ঈদের আনন্দ দিতে পারি। আমিন।